নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন এবার রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি আজকে এঁচোড় রান্না করব, মাছ দিয়ে ঝোল করব। তো তার জন্য এঁচোড়টা কেটে নেব। আমি কেটে নেওয়ার জন্য হাতে প্রথমে সরষের তেল গুলিয়ে নিচ্ছি, যাতে এঁচোড়ের আটাটা না লেগে যায়, তো হাত ধুলে ভালোভাবে উঠে যায়। তো এবার বঁটিতে আমি এঁচোড়টা কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন, তো বঁটি নিয়ে বসেছি, তার মধ্যে এঁচোড়টা কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে কে কে এঁচোড় কাটতে ভালোবাসেন সেটাও জানাবেন, আর কে ভালোবাসেন না সেটাও জানাবেন। তো আমার তো একেবারেই পছন্দ না, তো কি করব, একার সংসার তো কাটতেই হবে, সেজন্য কেটেই নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে মাঝের শিরাটা একটুখানি রাখবো, বাকিটা কেটে নিয়েছি। তো এভাবে ছালগুলো তুলে নিলাম। তো এনেছে তো বাজারের এঁচোড় কাটা, তো জানতেই পারবেন যে কীরকম হয়। তো যাই হোক, যেটা এনেছি সেটাই রান্না করব। তো এটাকে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি জলে ফেলে দেব, তো ভালো করে ধুয়ে নেব। তো চলুন, আমার কাটা হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু বড় করে কেটে নিয়েছি, এঁচোড় কেটে নিয়েছি। তো এখানে মশলাও কী নেব সেটাও নিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চ্যানেলটাতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে মশলা কী নিয়েছি। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে মাছ, হলুদ, লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই, যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এখানে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য জিরা, ধনে, পানমৌরি, এলাচ, গোটা লঙ্কা নিয়েছি, ওটা ভেজে গুঁড়ি করে নেব। তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথমে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তো ওর মধ্যে শুকনো মশলাগুলো ভেজে নেব। তো তার জন্য দেখুন আমি দিয়েও দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এইভাবে ভেজে নিয়েছি। তো দেখুন আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম একটুখানি। তো ওর মধ্যে আলু এঁচোড় একটু কষে তারপর জল দিয়ে সেদ্ধ করব। তো চলুন, লবণ হলুদ দিয়ে আমি কষে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটাই। তো দেখুন এরপর একটু কষে নিলে ভালো হয়। তো দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি। তো এরপর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে একটু কষে তারপর জল দিয়ে দেব। তো জল দিয়ে সেদ্ধ না করলে ভালো হবে না, তো সেই জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি আগেই। তো আমি আমার মতো রান্নাটি করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো ভালো হোক বা খারাপ যাই কমেন্ট হোক জানাবেন, তো আমার ভালো লাগবে, তাতে আমি উৎসাহ পাবো। আপনাদের কমেন্টের আশায় থাকি। তো আজ পর্যন্ত ভালোই কমেন্ট এসেছে, খারাপ আসেনি। তো যাই হোক, জল দিয়ে দিয়েছি। তো এরপর সেদ্ধ হতে থাক। এখানে আমি মশলাগুলো গুঁড়ি করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে ওগুলো, তো আমি মিক্সিতে করে গুঁড়ি করে নেব। তো দেখুন এইভাবে গুঁড়ি করে নিয়েছি। তো এইভাবে মশলা গুঁড়ি করে রাখলে বেশ কিছুদিন থেকে যায়। একটা বোতলে হোক যাই হোক, কিছুই করে কোনো পাত্রে করে রাখলে তো অনেক দিনই থেকে যায়। তো আমি এইভাবে কিছুদিন রেখে দিই। তো চলুন, ওখানে আমার সেদ্ধ হতে থাক এঁচোড় আলু। তো আমি এখানে আদা রসুন যা যা বাটার আছে আমি এগুলো বেটে নেব। তো আমি শিল নোড়াতে বাটবো, বেটে নিয়েছি। তো এখানে আমার এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তো ওর মধ্যে মাছগুলো আমি ভেজে নেব এক এক করে লাল করে। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। তো ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু খালি সরষের তেল দিয়ে দেবো। তো সরষের তেল দিয়ে
তেলটা আমার গরম হয়ে গেছে, তো ওর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো, কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা গোটা, তেজপাতা একটা, তো ফোড়ন দিয়ে দেবো। দেখুন, তো ফোড়নটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। আশা করি ভালো লাগবে বন্ধুরা। তো প্রথমে আমি বলছি, আবারও বলছি যে আমি আমার মতো করে করেছি, তো আশা করি ভালো লাগবে। তো চলুন এবারে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো ক্যাপসিকামটা আমার প্রথমে দেওয়া উচিত ছিল, তো দিলাম না, তো এবার দিয়ে দিলাম। ওর যে একটা হালি গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে, তো একটু কষে নেব। তো যাই হোক, ক্যাপসিকামের এমন একটা গন্ধ থাকে, কষে নিলেম গন্ধটা থাকে, তবুও একটু কমে যায়, সেই জন্য ওটাকে কষে নিলাম। তো এরপর এক এক করে দিয়ে দেবো। তো আদা বাটা রেখেছিলাম, তো আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আবারও কষে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এরপর আমি লবণ দিয়ে দেব, কারণ এঁচোড় আলু সেদ্ধতে লবণ আছে, তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। দিয়ে বেশি লবণ দিলে আবার তেতো হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতো দেব। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো লঙ্কা গুঁড়োটা যে যার পরিমাণ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন, আমি আমার মতো করে দিলাম। তো এটা যে যার রুচি অনুযায়ী দেবেন, তো যতটা যে ঝাল খেতে ভালোবাসে। তো দেখুন দিয়ে দিলাম। তো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো টমেটোটা বেশি কষাবো না, একটু টকটক লাগবে, খেতেও ভালো লাগে বেশ, তো আমি বেশি কষাবো না। তো ওর মধ্যে আমি উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দেব। চিনিটা দিলে এই সময় তো কালারটা কাটে না, সেই জন্য আমি চিনিটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও কষে নেব একটু। কষিয়ে নিয়ে তারপর আমি এঁচোড় আলু সেদ্ধ করে রেখেছিলাম যে, ওইগুলো দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। তো এঁচোড় খেতে কে কে ভালোবাসেন সেটাও জানাবেন কমেন্টে অবশ্যই। তো দেখুন আমার এইভাবে কষে নিয়েছি, দেখে কি মনে হচ্ছে বলুন তো? দূর থেকে মনে হচ্ছে যেন মাংসর ঝোল রান্না হচ্ছে, তাই না? আমারও দেখেই খুব লোভ লাগছে। তো যাই হোক, এইভাবে রান্নাটা করি, আমি চেষ্টা করি। তো কষানো হয়ে গেছে আমার মশলার সাথে, তো ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ সেদ্ধ করা আছে, তো বেশি জল দেব না। তো আমার জল দিয়ে ফুটানো হয়ে গেছে, তো ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো আর একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে বা হয়েও গেছে। তো এরপর আমি উপর থেকে যে মশলা গুঁড়ি করে রেখেছিলাম সেই গুঁড়ি মশলাটা ছড়িয়ে দেব। তো দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ মাছ আছে ভেঙে না যায়, সেই জন্য হালকা করে নেড়ে নিলাম। তো এরপর একটা জামের মধ্যে আমি ঢেলে নেব কড়াই থেকে। তো দেখুন ঢেলে নিয়েছি, দেখে কত সুন্দর মনে হচ্ছে, তাই না বন্ধুরা? দেখুন কত সুন্দর কালারও এসেছে, দেখতে থাকুন বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে ভাগ করে নেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নতুন ও পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য। তো টাটা বন্ধুরা।